নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব পাঁঠার মাংস। মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কাটা হয়ে গেছে। মাংসর আলু ভাজা বসিয়ে দিয়েছি। মাংস রান্নার জন্য সব মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মাংসটাকে ভালো করে মেখে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, পেস্ট করা মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা সর্ষের তেল সবগুলো ভালো করে এখন মেখে নেব। মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসছি। মাংসটা এখন সোমবার দিয়ে বসিয়ে দেব। ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা। মাংস থেকে অনেক জল ছেড়েছে, এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। মাংস জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা মাংসের আলুগুলো। মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাংসের ঝোল ফুটে গেছে, কড়াইয়ের থেকে নামিয়ে প্রেসার কুকারে দিয়েছি, 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে মাংসটা। দিয়ে দিলাম সামান্য সানরাইজের গুঁড়ো মশলা।
প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি। পাঁঠার মাংস একদম সার্ভ করার জন্য রেডি।